আচ্ছা, আমরা তাহলে এখন এই যে পার্টিশনালের যে লোড গুলো আছে এই লোড গুলোর জন্য আমরা এখন এই নান বিম ড্র করে কিভাবে লোড গুলো অ্যাপ্লাই করতে হয় অথবা কিভাবে ডিস্ট্রিবিউট করে অ্যাপ্লাই করতে হয় দুইটা প্রসিডিউরে দেখালাম। তো সেটার জন্য এখন আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটার জন্য আমরা আপাতত একটা এই ডিস্ট্রিবিউটের মাধ্যমে যে লোড গুলো অ্যাপ্লাই করতে হয় আমরা এই ফুল প্রজেক্টের মধ্যে ওইরকম ডিস্ট্রিবিউটেড লোড গুলো অ্যাপ্লাই করে দিই। তো সেটার জন্য আমরা ধরে নিলাম যে আমাদের এখানে পুরোটার মধ্যে আমরা 30 পিএসএফ করে আমাদের এই ওয়ালের জন্য মানে পার্টিশন ওয়াল যেগুলো আছে এগুলোর জন্য অ্যাপ্লাই করবো। সো যদি এটা আইডিয়াল কোনো প্র্যাকটিস না, কারণ আইডিয়াল প্র্যাকটিসটা আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে কিভাবে কিভাবে করতে হবে, প্রত্যেকটা রোমের জন্য এভাবে ক্যালকুলেট করে করে প্রত্যেকটা রোমের মধ্যে দিতে হবে। হ্যাঁ, যখন আপনারা নান বিম ড্র করে এভাবে প্রত্যেকটা রোমে রোমে যেখানে যতটুকু ওয়াল আছে তখন ততটুকুই যদি অ্যাপ্লাই করেন তখন একদম এই ডিজাইনটা মোর স্পেসিফিক হবে। হ্যাঁ, তো দুইটা প্রসিডিউরে দেখাই দিলাম যে কিভাবে আপনারা এই কম সময়ের মধ্যে যদি মনে করেন অত ঝামেলা নিতে চান না চান তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন, আর যদি মনে করেন একটু সময় বেশি দিয়ে হলেও একদম প্রপার একটা ডিজাইন করবেন কিভাবে সেটার জন্য দুইটা প্রসিডিউরে দেখাইছি। তো আমরা এখন আমাদের এই যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের জন্য আমরা প্রত্যেকটা স্ল্যাবের মধ্যে একটা অ্যামাউন্টের পার্টিশনাল লোড অ্যাপ্লাই করি। তো সেটার জন্য আমরা এগুলো সবগুলো সিলেক্ট করলাম অল স্টোরিতে সিলেক্ট রেখে। আর আমাদের এখানে এই ছাদের উপরে তো পার্টিশন ওয়াল হবে না, তো আমরা ছাদেরটা ডিসিলেক্ট করে দেই। ডিসিলেক্ট করে যে ওয়ান স্টোরি করলাম করে এগুলো আমরা ডিসিলেক্ট করি। ডিসিলেক্ট করে এই যে এখন আমরা থ্রিতে দেখি মোটামুটি আমাদের যেখানে যেখানে ইয়ে আছে এগুলো সব সিলেক্টেড আছে। আমরা এখন কি করব, অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যাওয়ার পরে এগুলা শ্যাল লোড থেকে শ্যাল লোড থেকে আমাদের আসতে হবে কোথায়, ইউনিফর্মে। ইউনিফর্মে আসার পরে এই লোডটা কি লোড, এই লোডটা হলো একটা পার্টিশন ওয়ালের জন্য আমরা এটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তো সেটার জন্য পার্টিশন ওয়াল আমরা সিলেক্ট করলাম করে এখানে আমরা 25 বা 30 পিএসএফ করে যে কোনো একটা আমরা দিই, কারণ আমরা তো আর প্রত্যেকটা রুমের জন্য ক্যালকুলেট করতেছি না। কিন্তু যখন রিয়েল প্রজেক্টে কাজ করবেন তখন ডেফিনেটলি এগুলা প্রত্যেকটা এই রুমের জন্য কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা কিন্তু অলরেডি আমি দেখাইছি। সেভাবে প্রত্যেকটা রুমের জন্য ক্যালকুলেট করে প্রত্যেকটা রুম বাই রুম যতটুকু পার্টিশন ওয়াল আছে ততটুকু অনুযায়ী আপনারা লোড দিতে হবে। হ্যাঁ, তারপরে এখন হলো আমরা এটাতে আনুমানিক একটা ধরে নিচ্ছি যে আমরা পুরোটাতে আমরা 30 পিএসএফ করে অ্যাপ্লাই করব। সেটার জন্য আমরা এই অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটা হয়ে গেছে। এখন আমরা ক্লোজ দিই। এখন দেখেন আমরা যে এতক্ষণ যে লোড গুলো অ্যাপ্লাই করেছিলাম সেই লোড গুলো কি পড়ছে কিনা আসলে এটা আমরা দেখি। এই যে সিলেক্ট করলাম, করার পরে রাইটে ক্লিক দিলাম, এখানে যখন লোডে আসছি দেখেন আমাদের ফ্লোর ফিনিশ 25 পিএসএফ দিয়েছিলাম এটা আছে। তারপরে হলো যে আমাদের লাইভ লোড দিয়েছিলাম আমরা 45 পিএসএফ সেটাও আছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটের জন্য আমরা 30 পিএসএফ করে লোড অ্যাপ্লাই করেছিলাম সেটাও আছে। যদি এই 30 পিএসএফ এই তো হয়েছে আনুমানিক একটা ভ্যালু। হ্যাঁ, তো এখন এটার জন্য একুরেট ভাবে যদি ইয়ে করতে হয় তার প্রসেস তো অলরেডি দেখাইছি কিভাবে করতে হয়। উম, প্রত্যেকটা আমাদের এই ওয়ালের যতটুকু ওয়ালের লেন্থ আছে ততটুকু ওয়ালের উপরে ভিত্তি করে আমাদেরকে সেটা ক্যালকুলেট করতে হয়, ওয়ালের হাইটের উপরে ওয়ালের লেন্থের উপরে। এবং যদি ভয়েড থাকে ভয়েড থাকলে ভয়েডের উপরে ডিপেন্ড করে এগুলো ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে মোটামুটি যে লোড গুলো আছে সুপার ডেডের আন্ডারে সেই লোড গুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি। আর আমাদের কিছু জায়গাতে লোড অ্যাপ্লাই বাকি আছে, যেমন হলো স্টেয়ারে আমরা যে লোড গুলো অ্যাপ্লাই করবো তার জন্য আমাদেরকে স্টেয়ারটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমরা থ্রিডিতে আসি, থ্রিডিতে এসে থ্রিডি থেকে আমরা স্টেয়ারটাকে সিলেক্ট করি। এই যে এটা এটা সিলেক্ট করলাম, তারপরে হলো গিয়ে আমাদের এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা এটা সিলেক্ট করলাম। যে আমাদের স্টেয়ারটা সিলেক্ট করা হয়েছে, এখন এটা হচ্ছে আমরা ওয়ান স্টোরিতে সিলেক্ট করছি, যেটা ওয়ান স্টোরিতে সিলেক্ট করলে হবে না কারণ স্টেয়ার তো সব জায়গাতে আছে, আমরা এটা ওয়ান স্টোরিতে সিলেক্ট করি। আর যদি কেউ চান যে না এত হিজিবিজির মধ্যে সিলেক্ট করবো না তখন আপনি প্লেনে আসবেন, এসে যে কোনো একটা ইয়াতে রেখে এই যতটুকু আমরা ওপেন রাখতে চাই সেটা আমরা সিলেক্ট করি। আমরা এটা ওয়ান স্টোরি আগে দিই, দিয়ে এটা সিলেক্ট করি, পিডিতে আসি,
হ্যাঁ, এটা অল স্টোরি সিলেক্ট হয়েছে। আমরা এখন এই জাস্ট এতটুকু অংশই ভিজিবল রাখবো, বাকিটাকে আমরা ইনভিজিবল করে দেবো। তো এখানে দিতে হবে আমাদের কি, শো সিলেক্টেড অবজেক্ট অনলি, এটা সিলেক্ট দিলাম। ও সরি, এটা তো এইভাবে আসবে না, কারণ আমরা ইয়েগুলা, এই ইনক্লাইন্ড গুলা সিলেক্ট করে নিই। সো এটার জন্য আমরা ফুল আবার ইয়ে করি, তো অল অবজেক্ট করি, করে আমাদের সিলেক্টেড যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশ আমরা সিলেক্ট করি। এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট, এটা সিলেক্ট হবে, এটা এটা মানে স্টেয়ারের যে যতগুলো অংশ আছে সবগুলো অংশ আমরা সিলেক্ট করবো আর কি। এই স্টেয়ারের অংশগুলো আমরা সিলেক্ট করলাম। মোটামুটি স্টেয়ারের জন্য যতগুলা অংশ আছে সব আমরা একদম পুরো এ টু জেড, জেড যতটুকু যতটুকু আছে ততটুকুর জন্য আমাদের সিলেক্ট করা কমপ্লিট। এখন আমরা এখানে কি করবো, এখানে আমাদের স্টেয়ারের মধ্যে অবশ্যই ফ্লোর ফিনিশ হবে, তো আমরা আগে ফ্লোর ফিনিশটা অ্যাপ্লাই করি। এই যে অ্যাসাইনে আসলাম, শেল লোডে আসলাম, আসার পরে এই যে শেল লোডে আসলাম, আসার পরে এই ইউনিফর্মে আসবো, আসার পরে এখানে আমাদের ফ্লোর ফিনিশ হবে। তো আমরা ফ্লোর ফিনিশটা অ্যাপ্লাই করি, ফ্লোর ফিনিশ কত, আমরা 25 পিএসএফ করে অ্যাপ্লাই করছিলাম। 25 পিএসএফ অ্যাপ্লাই করেছিলাম, এই 25 পিএসএফ এখানে লিখলাম, দিয়ে এই যে অ্যাপ্লাই দিলাম, এখানে 25 পিএসএফ অলরেডি এই যে অ্যাসাইন হয়ে গেছে। এই যে অ্যাসাইন 25 করে হয়ে গেছে। এখন আমরা এটা সিমটাকে আবার প্রিভিয়াস সিলেক্টের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে প্রিভিয়াস সিলেক্ট করে এখন এটাতে আমরা লাইভ লোড অ্যাসাইন করবো। হ্যাঁ, তো লাইভ লোডের জন্য আমরা এখানে এই যে লাইভ লাইভ লোড যেটা আছে সেটাতে আমরা এখানে স্টিয়ারের জন্য 85 পিএসএফ, 80 to 85 পিএসএফ ব্যবহার করা হয় হচ্ছে আমাদের এই বিএনবিসি 2020 অনুযায়ী। আমরা এখানে 85 পিএসএফ লোড অ্যাপ্লাই করলাম, করে এখানে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকে দিলাম। তার মানে আমাদের স্টেয়ারের যে লোড গুলো আছে এই লোড গুলো আমাদের অ্যাসাইন করা কমপ্লিট। ঠিক আছে। এখন এইভাবে প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা জায়গাতে ধরে ধরে যত জায়গাতে লোড আছে প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে সেম লোড গুলা অ্যাপ্লাই করতে হবে। এইগুলা খুব সময় নিয়ে বসে বসে একদম যতটুকু আমাদের, যত জায়গাতে যত লোড আসবে প্রত্যেকটা লোড আমাদেরকে যখন যখন আমরা এভাবে অ্যাসাইন করব তখন আমাদের প্রপারলি ডিজাইনটা কমপ্লিট হবে। আচ্ছা, এখন আমাদের সিঁড়ির লোড যখন আমাদের অ্যাপ্লাই হয়েছে তখন আমাদের একটা লোড এখানে বাকি আছে, যেটা হলো এই একটা পোর্শনের লোড বাকি আছে, সেটা আমরা প্ল্যান ভিউতে যদি আসি, আসার পরে যে এখানে দেখতে পারবো যে আমরা কিন্তু ব্যালকনিতে কোনো লোড অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, আমাদের যে বারান্দাগুলো আছে বারান্দাগুলোতে আমরা লোড অ্যাপ্লাই করবো। তো এখন বারান্দাগুলোতে লোড অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এখানে ফ্লোর ফিনিশ তো ডেফিনেটলি হবে, সো আমরা এগুলা অল স্টোরিতে রেখে এটা এভাবে সিলেক্ট করি, করে তারপরে অ্যাসাইনে আসি, আসার পরে শেল লোডে আসি, এসে এই যে ইউনিফর্ম, এই ইউনিফর্মের মধ্যে আসি, এসে আমাদের এখানে ফ্লোর ফ্লোর ফিনিশ যেটা আছে এটা 25 পিএসএফ করে আমরা ইউজ করেছিলাম, 25 দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিই। হ্যাঁ, তারপরে হলো এটার মধ্যে তো লাইভ লোড হবে। এখন প্রশ্ন হলো এই যে বারান্দাতে লাইভ লোড কত হবে, যে এটাই হবে নাকি, মানে এখানে যে আমরা ওই 45 পিএসএফ করে অ্যাপ্লাই করেছিলাম এটাই হবে নাকি বেশি হবে বা কি হবে। তো সেটার জন্য আমরা এখন লাইভ লোডের জন্য আমরা এই যে বিএনবিসি এটাতে আসি। বিএনবিসি তে ব্যালকনির জন্য কি বলেছে, ব্যালকনির জন্য বলেছে যে 4.80 কিলো নিউটন পার মিটার স্কোয়ার হবে। কিন্তু যদি বলছে যে এই এখানে যদি 1 or 2 ফ্যামিলি রেসিডেন্স অনলি হয়, আর যদি আমাদের বারান্দার যে ইয়েটা আছে এরিয়াটা আছে সেটা যদি 19.3 মিটার স্কোয়ারের এক্সিট না করে, তখন আমরা এই যে 2.99 এটা কিলো নিউটন পার মিটার স্কোয়ার অ্যাপ্লাই করতে হবে। মানে মূল কথা হলো এখানে আমাদের যদি 2.9 অ্যাপ্লাই করি তাহলে এটা যদি কনভার্ট করি আমরা 20.88 দিয়ে, তখন আমাদেরকে 60 পিএসএফ করে অ্যাপ্লাই করতে হবে। যদি এটা আমাদের যে বিল্ডিংটা আছে বা যে বারান্দাটা আছে এই বারান্দাটা যদি 19.3 মিটার স্কোয়ার এক্সিট না করে, আর যদি এটা এক্সিট করে ফেলে তখন আমাদেরকে এই যে 4.88 এটা ইয়ে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো 4.88 এর জন্য যদি আমরা এটা কনভার্ট করি তাহলে এটা কি হবে, এটার জন্য হবে 4.এইট না 4.80। হ্যাঁ, 4.80 ইন্টু 20.88 যখন করবো আমরা, তখন আমাদের এখানে লোড আসবে হয়েছে 100 পিএসএফ করে। হ্যাঁ, মানে 100 পাউন্ড করে আমাদেরকে লোড অ্যাপ্লাই করতে হবে যদি ব্যালকনিটা এক্সটেরিয়র হয়, আর এটা যদি এই যে 19.3 এগুলা যদি আমাদের 19.3 মিটার স্কোয়ার যদি এক্সিট করে আর কি আমাদের বারান্দাটা। তো আমাদের যে বারান্দা এটা অবশ্যই এটার আন্ডারে পড়বে না, আমাদের এটা পড়বে এটার আন্ডারে। হ্যাঁ, তো তাহলে আমাদের এটা হলো 2.90
কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটা অ্যাপ্লাই করতে হবে। তো 2.90 কিলো নিউটন পার মিটার স্কোয়ার মানে হলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে 60 পিএসএফ করে। তো তাহলে আমরা এই যে আমাদের বারান্দাটা আছে এটা আমরা এখন সিলেক্ট করি। এই যে প্রিভিয়াস সিলেক্টের মাধ্যমে, যেহেতু এর আগে এটাতে লোড লোড অ্যাপ্লাই করেছিলাম, তো এখন প্রিভিয়াস সিলেক্টের মাধ্যমে এটা আমরা সিলেক্ট করলাম। করে এখানে এই যে আমরা লাইভ লোড অ্যাপ্লাই করি। করে এখানে এই যে 60 দিয়ে অ্যাড আর রিপ্লেসিং, এটা তো আগেই বললাম, এটা কোনো ইস্যু না, যেহেতু আগে আমরা এটাতে কোনো লোড অ্যাপ্লাই করি নাই। যে যদি লোড অ্যাপ্লাই করতাম তখন হয়তো এটা নিয়ে আমরা ভাবতাম। হ্যাঁ, তো এখন যেহেতু লোড আগে অ্যাপ্লাই নাই এই পোর্শনে, দেন আমরা এইটা অথবা এটা যেটাই সিলেক্ট রাখি ওটাতে কোনো প্রবলেম নেই। তো এখন আমরা এবার অ্যাপ্লাইতে ক্লিক দিই। তাহলে এখানে আমাদের যে লোডটা আছে সেটা পড়ে গেছে। এখন যদি আমাদের এই ব্যালকনিটা, এটা একটু আগে দেখালাম যে যদি এই আমাদের এটা যদি 19.3 মিটার স্কোয়ার, মানে হয়েছে আপনার 19.3 ইন্টু 3.28 স্কোয়ার, 19.3 ইন্টু 3.28 স্কোয়ার, আচ্ছা, যদি 200 স্কোয়ার ফিট এক্সিট করে, তখন এটা আমরা এই 4.90 অ্যাপ্লাই করবো। যদি 200 স্কোয়ার ফিট এক্সিট করে, তাহলে আমরা একটু দেখি আমাদেরটা কত আছে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের এখানে আমাদের অটোক্যাড প্ল্যানটা কোথায়? উম, আচ্ছা, এই যে আমাদের এটা হলো অটোক্যাড ফিল্ডটা। তো এখান থেকে আমরা দেখেছি আমাদের বেলকুনিটার এরিয়া কত। তো এটা হলো কত, 4 ফিট। আচ্ছা, তাহলে এই পাশ আছে কত? এই পাশটা আছে হলো আমাদের 7 ফিট 8 ফিট। তাহলে হলো আমাদের কত ইঞ্চি স্কোয়ার হয়, 4 ইন্টু 8, মানে হলো 4 8 32, 32 ফিট স্কোয়ার, মানে 32 স্কোয়ার ফিট হচ্ছে এখানে আমাদের যে ইয়াটা, বারান্দাটা। তো এখন বিএনবিসি অনুযায়ী কি বলা আছে এখানে, যদি এটা 19.3 মিটার স্কোয়ার এক্সিট না করে, না করলে তখন আমরা অ্যাপ্লাই করব কত, 2.90। আর যদি আমাদের ব্যালকনিতে, এখানে ব্যালকনিটা যদি এর থেকে বড় হতো, মানে 19.3 মিটার স্কোয়ার থেকে বড় হতো, তাহলে তাহলে আমরা কিন্তু ব্যবহার করতাম হলো 4.80 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এখন কিলো নিউটন পার মিটার স্কোয়ার থেকে আমরা এই যে পাউন্ড পার স্কোয়ার ফিট কিভাবে কনভার্ট করতে পারি, 20.88 দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করবো তখন আমরা এটা কনভার্ট করতে পারবো। হ্যাঁ, তো আমরা তাহলে এখানে আমাদের জন্য যে 60 অ্যাপ্লাই করেছি এটা আমাদের একটা কারেক্ট আছে। আমাদের আমাদের যে বারান্দাগুলো আছে এই বারান্দার জন্য আমাদের এতটুকুই অ্যাপ্লাই করতে হবে। দেন আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে আমাদের মোটামুটি এখানে যে লোডগুলো আছে এই লোডগুলো সব অ্যাসাইন করা কমপ্লিট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আরো কিছু লোড আছে, এগুলো আমাদেরকে মডিফাই করতে হবে, অ্যাসাইন করতে হবে। ওগুলো আমরা দেখবো যে কোনগুলা কোনগুলো আমাদেরকে অ্যাসাইন করতে হয় আর কোনগুলো আমাদেরকে মডিফাই করতে হয়। ঠিক আছে।